ছবিটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার পথে পথে যেভাবে প্রতিবাদ মিছিল নেমেছে, সেই প্রতিবাদ মিছিল আজকে আমরা সাদার্ন অ্যাভিনিউতে দেখতে পাচ্ছি। বাচিক শিল্পীরা তারা একত্রিত হয়েছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে, তারা গলা মিলিয়েছেন। দিদি কি বলতে চাইবেন? অনেকগুলো দিন হয়ে গেল কিন্তু আপনারা এখনো জানতে পারিনি যে কে ঘটনার মূল দোষী, কি চাইছেন আপনারা? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমরা আমাদের একটাই দাবি, নির্যাতিতার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। পুলিশ, সিবিআই যারাই এটাই দেখছে, সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে, এতদিন হয়ে গেল এখনো কোনো রেজাল্ট নেই। আমরা সবাই, আমরা শুধু সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পী নই, সাধারণ মানুষ। আপনারা দেখেছেন 14 তারিখ মধ্যরাতে কি হয়েছে, স্বাধীনতার জন্য লড়াই হয়েছে। এই লড়াই যেন থেমে না যায়। কখনো ঘটেনি এই রকম জনজাগরণ বাংলায় এর আগে কখনো ঘটেছে বলে আমি দেখিনি। এবং নৃত্যশিল্পী আছে, অভিনেতা অভিনেত্রীরাও আছে, কিন্তু সবাই মিলে এক হয়ে একটাই কারণ, এটা শুধু নারীদের নয়, এটা সকলের মানুষের আন্দোলন, এটা মানুষের জাগরণ। যে মনুষ্যত্বের অবমাননার জন্য আমরা নেমেছি আজকে পথে। শুধু নারী নয়, বাবারা লজ্জা পাচ্ছে, দাদারা লজ্জা পাচ্ছে, তাই তারা পথে। আমাদের সর্বস্তরে একটাই আন্দোলন, বিচার হোক, শাস্তি পাক, বিচার হোক, শাস্তি পাক। আন্দোলন চলছে, কখনো থামবো না। আমরা এগোবো, প্রতিবাদ চাই, এই প্রতিবাদে বিচার চাই, বিচার দাও, নারীদের সম্মান চাই, বিচার চাই, বিচার দাও, ফালতু না হয়, বিচার চাই, বিচার সম্মান দাও, বিচার চাই, বিচার দাও, বিচার চাই, বিচার চাই, বিচার দাও। এই ছবিটাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমশ এই মিছিল এগিয়ে চলেছে বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে রবীন্দ্র সরবটের দিকে, এবং বাচিক শিল্পী সহ টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আরও বহু শিল্পীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং তাদের সবার কণ্ঠে একটাই স্বর, যত দ্রুত সম্ভব আরজিকর কাণ্ডে নির্যাতিতার, ধর্ষণ এবং খুনে যারা জড়িত, যারা অপরাধী, তাদের চিহ্নিত করা হোক এবং দ্রুত যাতে তাদের শাস্তি যাতে তারা পায় সেই দাবি তারা তুলছেন। এই প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে। একেবারে বিচার চাই, বিচার চাই, বিচার চাই।